হ্যালো বন্ধুরা, এই যে রোবটগুলি দেখছেন এগুলি অলিম্পিক রেসলারদের থেকেও দ্রুত দৌড়াতে পারে এবং কেউ কেউ জটিল ধাঁধার সমাধান করতে পারে মাত্র কয়েক মিলি সেকেন্ডে। আপনি হয়তো জানেন রোবোটিক্সের বিশ্ব অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলেছে। তো অনুমান করা হয় যে রোবোটিক বিপ্লব একদিন বিশ্বকাপ হবে। তাই আজ আমরা বিশ্বের 60টি গতিশীল রোবটকে আরো ঘনিষ্ঠভাবে দেখাতে চলেছি। আপনি কল্পনাও করতে পারবেন না যে এই রোবটগুলি কি কাজ করতে পারে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আউটরানারের এই রোবটটি রোবোটিক্স আনলিমিটেডের একটি গবেষণা দলের অনন্য সৃষ্টি। এর ওজন মাত্র 3 পাউন্ড এবং উচ্চতা 2 ফুটেরও কম। এই ছোট রোবটটিকে বলতে পারেন একটি পাওয়ার হাউস, যার পাগুলি প্রতি ঘন্টায় 20 মাইল পর্যন্ত গতি অর্জন করতে পারে। আউটরানার রোবটটি একবার ব্যাটারি চার্জে 2 ঘন্টা পর্যন্ত চলতে পারে। মেশিনটির শরীরে একটি বিখ্যাত গেমের ক্যারেক্টারের মতো এবং মৃৎশূন্য কালো বর্ণের শরীরের উভয় পাশে আপনি একটি মোটর এবং প্রক্রিয়াকরণ ইউনিট দেখতে পাবেন এবং প্রতিটি ঘূর্ণায়মান মোটর থেকে 3টি করে পা তৈরি করা। বর্তমানে রোবটটি রেডিও সিগন্যালের মাধ্যমে চলে। এই রানার রোবটের পেছনে থাকা দলটি মোবাইল ডিভাইস এবং ওয়াইফাই সিগন্যাল ব্যবহার করে চলাচলের জন্য একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে। এছাড়াও এই রোবটটি ফ্লোরিডা ইনস্টিটিউট ফর হিউম্যান এবং মেশিন কমিশনের সাথে যুক্ত রয়েছে। এর পেছনে থাকা এই দল এটিকে রোবোটিক্সের দুনিয়ায় নিতে এক বড়সড় পরিকল্পনা করেছে। যদিও এটি এখনই এক অভিনব সৃষ্টি, এটিকে ভবিষ্যতে চিত্তাকর্ষক গতি এবং সহনশীলতার মাধ্যমেই রুক্ষ ভূখণ্ড অনুসন্ধান এবং উদ্ধার কাজে লাগানো হবে। এই ছোট্ট রোবটটি বিভিন্ন কাজে একটি মূল্যবান সম্পদ হবে। আউটরানার হলো রোবোটিক্সের শক্তির প্রমাণ এবং এই রোবটটি আমাদের অভিনব উপায়ে সাহায্য করতে পারে। সাবওয়ান হলো একটি অসাধারণ রোবট যা জার্মান প্রজাতির কোম্পানি ইনফোনিয়াম দ্বারা তৈরি করা হয়েছে। এটির একটি অনন্য গোলাকার ফ্রেম রয়েছে যার 6টি বাহু বিভিন্ন কোণের ভেতরের দিকে প্রসারিত। এটি একটি উদ্ভাবনী এবং অত্যন্ত বহুমুখী মেশিনে পরিণত হয়েছে। রোবটটি একটি মাইক্রো কন্ট্রোলার দিয়ে সজ্জিত যা বাহুগুলিকে শারীরিক নড়াচড়া করতে সক্ষম করে, যার ফলে বিদ্যুৎ গতিতে নির্দিষ্ট কাজগুলো করতে পারে। যেমন রুবিক্স কিউব দ্রুত সমাধান করার জন্য সাবওয়ান রোবট বিশ্বজুড়ে শিরোনাম পেয়েছে। রোবটটির একটি বিশেষ ক্ষমতা রয়েছে যার ফলে সে নির্ভুলতার সাথে জটিল সমস্যা বা কাজগুলি সমাধান করতে পারে। সেই সমস্যাগুলি শনাক্ত করতে এবং সমাধান করতে বিশেষভাবে ডিজাইন করা মাইক্রোচিপ এবং ক্যামেরা সেন্সর ব্যবহার করে। ইনফিনিয়াম সাবওয়ান অসাধারণ ক্ষমতার প্রমাণ দিয়েছে যখন সে রুবিক্স কিউব প্যাজেলিটি মাত্র 0.637 সেকেন্ডে সমাধান করে একটি গিনেস ওয়ার্ল্ড অর্জন করেছিল। এর আগে মানুষের দ্বারা একটি রুবিক্স কিউব প্যাজেলের সমাধানের দ্রুততম সময়ের জন্য রেকর্ড ছিল 4.74 সেকেন্ড, আর সাবওয়ান সেই রেকর্ড কঠিনভাবে ভেঙে দিয়েছে। এই অসাধারণ রূপবতী নির্ভুলতা এবং দক্ষতা দেখে বিজ্ঞানীরা অনুমান করেছে যে এটি ভবিষ্যতে উৎপাদক সরবরাহ এবং স্বাস্থ্যসেবার মতো শিল্পে বিপ্লব ঘটাবে। এর ফলে যে কোনো কাজের একটি আদর্শ সমাধান থাকবে। এট্রিয়াস ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এবং অ্যাগিলিটি রোবোটিক্স এই এন্ট্রিয়াসকে ডিজাইন করেছে মূলত মানুষের মতোই হাঁটা এবং দৌড়ানোকে সম্পূর্ণ মানুষের মতো অসাধারণ নির্ভুলতার সাথে। এর নাম রোবট বলে ধরে নেওয়া হলেও এটি দেখতে অদ্ভুত মনে হয়, তবে উপর থেকে দেখলে এটি আসলে গোলাকার আকৃতির রোবট মনে হয়। এট্রিয়াস অন্যদের থেকে আলাদা কারণ এটি ঘাসের উপর দিয়ে হাঁটতে পারে এবং তার পায়ের শক্তি সঞ্চয় করে তা ব্যবহার করতে পারে। এছাড়াও এই রোবট ভূখণ্ড পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে। গবেষণা এবং উদ্ধার অভিযানে এটিকে একটি মূল্যবান হাতিয়ার হিসেবে বিবেচনা করা হয়। এমনকি এটি অপ্রত্যাশিত ঘটনা থেকে পুনরুদ্ধার করতে পারে নতুন নিয়ন্ত্রণ অ্যালগোরিদম ব্যবহার করে, যেমন হঠাৎ ছেড়ে দেওয়া বা ছিটকে পড়া। এট্রিয়াস ঘন্টায় 6.28 মাইল পর্যন্ত দৌড়াতে পারে এবং গবেষকরা বর্তমানে এটিকে বিভিন্ন পরীক্ষা চালাচ্ছে ও নিয়ন্ত্রণ অ্যালগোরিদম সিস্টেমকে আরও উন্নত করেছে। এর অনন্য বৈশিষ্ট্যগুলি এটিকে রোবোটিক্স এবং গতিশীলতার দুনিয়ায় ভবিষ্যতে একটি কার্যকরী ও প্রতিশ্রুতিশীল রোবট করে তুলবে। এবার ম্যাভেলের সাথে পরিচয় করুন। মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দ্বারা তৈরি করা এই বাইক প্যাডেল রোবট যা মানুষের মতো হাঁটার পদ্ধতিতে বিপ্লব ঘটিয়েছে। অন্য রোবটদের তুলনায় ম্যাভেল একটি স্বাভাবিক গতিশীল হাঁটার পদ্ধতি অনুসরণ করে, যেমনটা একজন স্বাভাবিক মানুষ হেঁটে বা দৌড়ে থাকে। এর মানে হলো এই রোবটে থাকা মোটর বাহ্যিক শক্তির চেয়ে এটিকে এগিয়ে যাওয়ার জন্য মাধ্যাকর্ষণ এবং ভরবেগের উপর নির্ভর করে, যার ফলে এটি আরও স্বাভাবিক এবং প্রাকৃতিক মনে হয়। ম্যাভেল প্রতি ঘন্টায় 6.8 মাইল পর্যন্ত দৌড়াতে পারে এবং এটির মানুষের মতো অনন্য হাঁটার পদ্ধতি এটিকে গবেষকদের জন্য একটি মূল্যবান হাতিয়ার করে তুলেছে, যা তাদের হাঁটা এবং দৌড়ানোর মেকানিক্সের উপর এক নতুন আবিষ্কারের প্রতিনিধিত্ব করে। প্রকৃতপক্ষে ম্যাভেলের উপর গবেষকরা বিভিন্ন গবেষণা করেছে
যার মধ্যে রয়েছে হাঁটার সময় পায়ের উপর নজরদারি করা এবং অসম ভূখণ্ডে হাঁটা ও দৌড়ানোর জন্য পরীক্ষা, এছাড়াও শারীরিক গঠনের অন্বেষণ করা। তবে ম্যাভেলের এই উন্নতি শুধুমাত্র মানুষের মতো নিষ্ক্রিয় গতিশীল করার পদ্ধতিকে অনুকরণ করা একমাত্র কাজ নয়, এটি এক নতুন পদ্ধতি বিকাশের দিকে পরিচালিত হচ্ছে। গবেষকরা হাঁটা বা দৌড়ানোকে একটি বিশেষ কাজে লাগাতে চাইছে। তারা এমন প্রযুক্তি ব্যবহার করতে চাইছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য, যার মাধ্যমে তারা কার্যকরভাবে হাঁটতে এবং দৌড়াতে পারবে। র্যাপটার দক্ষিণ কোরিয়ার কোরিয়া অ্যাডভান্স ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এমএসসি ল্যাব দ্বারা তৈরি করা এই র্যাপটার রোবটটি জুরাসিক পার্ক এবং ডাইনোসরের মতো দ্রুত এবং চটপটে অনুপ্রেরণা। রোবটটি দুটি সক্রিয় এবং একটি একক মোটর দ্বারা চালিত, যার প্রতিটি পায়ের সাথে সামঞ্জস্য করে আরও ঘনিষ্ঠভাবে চলার জন্য ডিজাইন করা হয়েছে। পায়ের বৈশিষ্ট্য, শারীরিক গঠন ও শোষণকারী সিস্টেম রোবটটাকে চলাচলের সময় ভারসাম্য এবং স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে। র্যাপটারের পায়ের পাতাগুলি হালকা ওজনের শক্তিশালী কার্বন ফাইবার এপক্সি কম্পোজিট দিয়ে তৈরি করা, যা শক্ত হওয়ার পাশাপাশি রোবটটিকে হালকা করে তোলে। রোবটের লেজ, যেটি স্টেবিলাইজার হিসেবে কাজ করে, এবং এটি ডান দিকে এমনভাবে লাগানো যেটি রোবটের নিতম্ব অঞ্চল হিসেবে চিহ্নিত করে। যদি গতির কথা বলি, এটি ঘন্টায় 24.5 মাইল বেগে চলতে পারে, তাই এটি বিশ্বের দ্রুততম পায়ের রোবটগুলির মধ্যে একটি। বর্তমানে রোবটটিকে একটি পাওয়ার কন্ট্রোল ইউনিটে পরীক্ষা করা হচ্ছে। গবেষণা দল রোবটটিকে আপডেট করেছে এবং একটি স্বতন্ত্র রোবট তৈরি করতে চাইছে। র্যাপটারের ভবিষ্যৎ পরিকল্পনাগুলির মধ্যে রয়েছে অনুসন্ধান এবং উদ্ধার মেশিনের পাশাপাশি সামরিক অভিযান, যেখানে গতি ও তৎপরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোবোটিক্সের দুনিয়ায় এটি একটি উত্তেজনাপূর্ণ সংযোজন, যার ডিজাইনিং ক্ষমতা একসময় আমাদেরকে মুগ্ধ করতে পারে। ওয়াইল্ড ক্যাট বোস্টন ডাইনামিক্স দ্বারা তৈরি করা এই ওয়াইল্ড ক্যাট রোবটটি আউটডোর কাজে ব্যবহার করার জন্য নির্মিত একটি অসাধারণ 4 পায়ের রোবট। তারা সমতল ভূখণ্ডে প্রতি ঘন্টায় 16 মাইল বেগে আশ্চর্যজনক গতিতে ছুটতে পারে, যা এটিকে বিশ্বের দ্রুততম রোবটগুলির মধ্যে একটি করে তুলেছে। রোবটটি হাইড্রোলিক এবং ইলেকট্রিক ইকুয়েটর দিয়ে সজ্জিত, যার গতি বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে এবং ভারসাম্য নিশ্চিত করতে কাজ করে। ওয়াইল্ড ক্যাটের ডিজাইন এটিকে বিভিন্ন পরিবেশের মধ্য দিয়ে যেতে সক্ষম করে, যেমন রুক্ষ ভূখণ্ড, খারাপ পাহাড় এবং আম্লিশন পেস্ট। এর ছোট শরীর এবং হালকা ওজন এটিকে সংকীর্ণ জায়গাগুলিতে যেতে সাহায্য করে এবং 33 সেন্টিমিটার পর্যন্ত উঁচু বাধা জাম্প দিতে পারে। এর কাজ বিভিন্ন, যেমন অনুসন্ধান, উদ্ধার করা এবং সামরিক অভিযান। তবে বিশেষ করে অনুসন্ধানের জন্য এটি একটি চমৎকার বিকল্প। রোবটটি চিত্তাকর্ষক শক্তি এবং উচ্চ গতিকে ভারসাম্য করার জন্য উন্নত সেন্সার, সফটওয়্যার, অ্যালগোরিদম এবং অ্যাকুয়েটরগুলি এমনভাবে লাগানো হয়েছে যা গতিবিধির উপর নিয়ন্ত্রণ বজায় রেখে একসাথে কাজ করে। রোবটটি ভূখণ্ডের হঠাৎ পরিবর্তন এবং অপ্রত্যাশিত বাধা সহ যে কোনো স্থান থেকে পুনরুদ্ধার এবং ভারসাম্য না হারিয়ে দৌড়ে চলতে পারে। MIT সীতা হলো একটি অসাধারণ রোবট, যা MIT-র গবেষকরা মার্কিন প্রতিরক্ষা বিভাগের ডিফেন্স রিসার্চ প্রজেক্টের জন্য ডিজাইন করেছে। রোবটটির একটি বড় আয়তক্ষেত্রাকার দেহ রয়েছে, যেখানে 12টি হালকা ওজনের শক্তিশালী মোটর এবং একটি মাইক্রোচিপ রয়েছে, যা অ্যালগোরিদমগুলিকে নিয়ন্ত্রণ করে শারীরিক নড়াচড়া এবং রোবটের প্রতিটি পায়ে হাঁটা, দৌড়ানো এবং লাফানোর সময়। রোবটটিতে বিশেষভাবে ডিজাইন করা একটি সেন্সর এবং একটি অনবোর্ড কম্পিউটার রয়েছে এবং তথ্যগুলি মোটর এবং অন্যান্য যন্ত্রাংশে পাঠিয়ে দেয়। এই সীতা প্রতি ঘন্টায় 29.2 মাইল গতিতে ছুটতে এবং 16 ইঞ্চি লম্বা পর্যন্ত বাধা অতিক্রম করতে পারে। রোবটটির দ্রুত এবং নমনীয় ক্ষমতার জন্য সম্ভাবনা রয়েছে, যে এগুলি সামরিক বাহিনীর অনুসন্ধান এবং উদ্ধার অভিযানের জন্য সরঞ্জাম বহন করবে। MIT-র দল বিশ্বাস করে যে সীতার উপর ব্যবহৃত প্রযুক্তি ভবিষ্যতের রোবট ব্যবহারের পদ্ধতিতে বিপ্লব ঘটাতে পারে। সীতা রোবটের সবচেয়ে চিত্তাকর্ষক বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো আসল চিতার গতিবিধি অনুকরণ করার ক্ষমতা, যা গ্রহের দ্রুততম স্থল প্রাণী। আসল চিতার মতো কাজ করতে পারে এমন একটি রোবট তৈরি করার জন্য রোবট ডিজাইনাররা চিতাদের উচ্চ গতিকে অনুসরণ করেছিল, আর তার ফলাফল হলো একটি রোবট যা কেবল দ্রুতই নয়, চটপটে এবং দক্ষতার সাথে ব্যবহার করা যেতে পারে। তাহলে কি আমরা আশা করতে পারি এই রোবট আমাদের ভবিষ্যৎকে চিরতরে বদলে দেবে? আপনাদের কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।